আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে আজকে মডিউল 3 যে হ্যান্ডস অনটা করব সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট Amazon EC2 অটো স্কেলিং গ্রুপ। সো আমরা হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে কিভাবে অটো স্কেলিং গ্রুপটা ক্রিয়েট করতে হয়, আমাদের লোড ব্যালেন্সার অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কিভাবে অ্যাসোসিয়েট করে টার্গেট গ্রুপের সাথে কিভাবে অটো স্কেলিং গ্রুপটা কাজ করে সেটা আমরা দেখব। সো অটো স্কেলিং গ্রুপের ওভারঅল ওভারভিউটা আমরা হ্যান্ডস অন করব। আমরা হচ্ছে যে টার্গেট গ্রুপের সাথে এবং হচ্ছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের সাথে অ্যাসোসিয়েট করে কিভাবে অটো স্কেলিং গ্রুপটা কাজ করে এবং ডিমান্ড অনুযায়ী কিভাবে স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন হয় সেটা ওভারঅল আমরা দেখব। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। আমাদের AWS কনসোলে আসার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে। সো EC2 ইনস্ট্যান্স ড্যাশবোর্ডে আসার পরে আমরা হচ্ছে যে দেখব সো আমাদের EC2 ইনস্ট্যান্সের যদি যাই, সো আমাদের এখানে কোনো EC2 ইনস্ট্যান্স লঞ্চ করা নাই। ইভেন দোজ হচ্ছে আমাদের চেক করব যে আমাদের যেহেতু এর আগে আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার কিভাবে ক্রিয়েট করতে হয়, টার্গেট গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় সবকিছু আমরা দেখেছি। বাট আজকে আমরা নতুন করে সবকিছু ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। সো সরাসরি আমরা হচ্ছে যাব আমাদের লোড ব্যালেন্সারে। সো লোড ব্যালেন্সারে আসার পরে আমরা দেখব যে আমাদের কোনো লোড ব্যালেন্সার ক্রিয়েট করা নাই। সো আমরা নতুন করে ক্রিয়েট করব। ক্রিয়েট এ লোড ব্যালেন্সার। আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার উপর ডিপেন্ড করে আমরা আজকের অটো স্কেলিংটা করব। সো আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট দিলাম অ্যান্ড দেন এখানে নেম দিলাম যে মাই ALB। সো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আর হচ্ছে যে আমরা ইন্টারনেট যে ফেসিংটা আমরা জানি যে কিভাবে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হয়। সো ইন্টারনেট ফেসিংটা দিলাম অ্যান্ড দেন নেটওয়ার্কিং ম্যাপিং এর ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট VPC রাখলাম। বাট আমরা হচ্ছে যে ম্যাপিং এর সাবনেট গুলো আছে আমরা এগুলো দিয়ে দেবো। হচ্ছে যে সিকিউরিটি গ্রুপ। সো সিকিউরিটি গ্রুপে যে আপনাদের অ্যাজ ইউজুয়াল যে সিকিউরিটি গ্রুপটা নিজস্ব ক্রিয়েট করেছেন সেখানে আপনারা সেই সিকিউরিটি গ্রুপটা দিয়ে দিবেন। সো আমি এখানে যে আমি একটা ক্রিয়েট করে রেখেছি। সো NS যে আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে যে এটা আমি কেটে দিলাম। ডিফল্ট যেটা ছিল সিকিউরিটি গ্রুপ ওটা কেটে দিলাম অ্যান্ড দেন লিসেনার রাউটিং এ আমি চলে যাব। আপাতত হচ্ছে যে HTTP 80 পোর্টটা আমরা রাখবো অ্যান্ড ডিফল্ট যে অ্যাকশন রয়েছে ক্রিয়েট টার্গেট গ্রুপস। সো এখানে দেখেন টার্গেট গ্রুপ আমরা হচ্ছে যে কোনো ক্রিয়েট করা নাই। সো আমরা টার্গেট গ্রুপ আমরা ক্রিয়েট করব। সো ক্রিয়েট এ টার্গেট গ্রুপ দিলে আমরা হচ্ছে যে এই সেখানে আছে EC2 যে টার্গেট গ্রুপ আছে সেখানে আমরা চলে আসবো। সেখানে আসার পরে দেখেন বেসিক যে ইনস্ট্যান্স বেজ আমরা করব। সো টার্গেট গ্রুপ টাইপে যেটা ইনস্ট্যান্স টাইপটা রয়েছে ইনস্ট্যান্স টাইপ দেন হচ্ছে যে টার্গেট গ্রুপের নেম দিলাম আমি মাই LBTG আমি টার্গেট গ্রুপের নেম দিলাম এবং হচ্ছে যে প্রোটোকলটা আমরা HTTP 80 পোর্টের প্রোটোকলটা দিলাম। আইপি অ্যাড্রেসে IPv4 দিয়ে দিলাম অ্যান্ড দেন VVC হচ্ছে ডিফল্ট এবং প্রোটোকল যে ভার্সনটা রয়েছে যে HTTP 1 টা সেটা এবং রাখবো এবং হচ্ছে যে হেলথ চেকের ব্যাপারে HTTP দিয়ে আমরা চেক করব। সো অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকলো আমরা এগুলো রেখে আমরা জাস্ট নেক্সট করে দেব। সো নেক্সট করার পর এখানে দেখেন রেজিস্টার যে টার্গেট গ্রুপ ইনস্ট্যান্স গুলো রয়েছে সেখানে আমাদের ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করে নিই। সো আমরা এখন উইদাউট ইনস্ট্যান্স ছাড়া আমরা এখন এই যে টার্গেট গ্রুপটা আমরা ক্রিয়েট করব। সো ক্রিয়েট গ্রুপ। তো আমাদের টার্গেট গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা ব্যাক যাব। সো আমরা লোড ব্যালেন্সারে ব্যাক আসলাম। আসার পরে দেখেন এখানে আমরা জাস্ট রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে আমাদের যেখানে ক্রিয়েট করলাম মাই ALBTG টা সেইটা আমরা পেয়ে গেছি। সো এখানে এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন পরের অপশনগুলো হচ্ছে যে লিসেনার ট্যাগস আমি রাখলাম যা আছে অ্যাজ ইউজুয়াল যেগুলো আছে সেগুলো আমি রেখে দিলাম। আপাতত এগুলো আর কোনো কিছু দিলাম না। সো জাস্ট হচ্ছে আমরা ক্রিয়েট এ লোড ব্যালেন্সার দেব। সো আমাদের মাই ALB অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিসেনার বা রুলসে আমাদের যে টার্গেট গ্রুপটা সেটাও এড হয়ে গেছে। সো আমাদের ALB অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড দেন আমাদের টার্গেট গ্রুপও ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা একটা টেমপ্লেট লঞ্চ করব যে টেমপ্লেটের সাথে আমরা অটো স্কেলিং করে এবং আমাদের ALB যে টার্গেট গ্রুপ আছে সেটার সাথে আমরা কাজ করব। সো আমরা চলে যাই হচ্ছে আমাদের EC2 ইনস্ট্যান্সের আমাদের যে লঞ্চ টেমপ্লেট রয়েছে সেখানে লঞ্চ টেমপ্লেটে যাব। সো লঞ্চ টেমপ্লেটে আসলে এখানে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। সেখানে আমাদের টেমপ্লেট লঞ্চ করব। সো ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট। সো এখানে আসার পরে আমরা দেখেন এটা নেম দেব মাই এসজি টেম্প। সো মাই এসজি টেমপ্লেট নেম দিলাম। জাস্ট আমি এটাই ডেসক্রিপশনটা রেখে দেবো অ্যান্ড দেন হচ্ছে যে অটো স্কেলিং গাইডেন্স এটা থাকলো। অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে টেমপ্লেটের অ্যান্ড দেন উপরে যে ডেসক্রিপশনগুলো এগুলো ঠিকঠাক দেওয়ার পরে জাস্ট আপনি এসে ওএস যেটা আপনি সিলেক্ট করবেন যেটা কোন ওএসটা আপনি নেবেন। সো এখানে আসার পরে দেখেন
আমি Amazon Linux এর উপর যেটা আছে সেটাই নিব, যে 2023 টা। অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের ইনস্ট্যান্স টাইপ ডেফিনিটলি হচ্ছে যে T2 মাইক্রো ফ্রি টিয়ারেরটা আমরা সিলেক্ট করে নেব। সো এরপরে হচ্ছে যে কি পেয়ার, আপনাদের যে কি পেয়ারটা রয়েছে সেই কি পেয়ারটা আপনারা নিয়ে নেবেন। যদি কি পেয়ার না থাকে সো এখানে আপনারা ক্রিয়েট করে নেবেন। আপাতত আমরা হচ্ছে যে ডোন্ট ইনক্লুড লঞ্চ টেমপ্লেট, আমরা হচ্ছে যে এই কি পেয়ারটা দিচ্ছি না। সো এরপরে নেটওয়ার্কের যে সেটিং এ রয়েছে সেখানে হচ্ছে যে ডোন্ট ইনক্লুড লঞ্চ টেমপ্লেট, আমরা নেটওয়ার্কের সেটিং এ কোনো কিছু করতেছি না। সো আপনাদের যে সিকিউরিটি গ্রুপ যদি ক্রিয়েট করা থাকে আপনি ডেফিনেটলি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, অথবা আমরা হচ্ছে যে ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট এ সিকিউরিটি গ্রুপ। সো এখানে যদি এখন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই, সো এখানে আমরা হচ্ছে যে নেম দিচ্ছি মাই এএসজি এসজি, যেহেতু আমাদের হচ্ছে যে অটো স্কেলিং গ্রুপ রয়েছে, সিকিউরিটি গ্রুপটা আমরা নেম দিলাম। সো এখানে ডেসক্রিপশনে আমরা জাস্ট হচ্ছে যে এইটা দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে ভিপিসি ডিফল্ট থাকলো। ইনবাউন্ড আমরা হচ্ছে যে অ্যাড করব। সো ইনবাউন্ডটা দেখেন আমরা জাস্ট হচ্ছে এসটিটিপি যে পোর্টটা রয়েছে এবং এনিহোয়ার আমি দিয়ে দিলাম। সো এনিহোয়ার দিয়ে দিলে 80 পোর্টে যে এসটিটিপি যে রয়েছে সেটা হচ্ছে 80 পোর্ট, এন্ড দেন হচ্ছে যে এসএসএইচটা দিয়ে দিলাম আমি বেস পোর্টের, এবং হচ্ছে যে এনিহোয়ার এন্ড হচ্ছে যে টিসিপি এইচটিটিপিএসটা আমি সিলেক্ট করে দিলাম এনিহোয়ার। সো আপাতত হচ্ছে যে আমার এইটা ক্রিয়েট করলাম। সো এখানে আমাদের সিকিউরিটি গ্রুপে দিয়ে দিলাম, এন্ড দেন স্টোরেজের ক্ষেত্রে এইটিএম যা আছে তাই রেখে দিলাম, এন্ড দেন হচ্ছে যে অ্যাডভান্সে যাব। সো অ্যাডভান্সে গিয়ে শুধুমাত্র আমরা ইউজার যে ডাটাটা রয়েছে সেটা আমরা দিব। সো ইউজার ডাটাটা আমি হচ্ছে কপি করে রেখেছি, এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো এটা দেওয়ার পরে এটা আমি লঞ্চ করে যাব এবং ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট। সো আমাদের টেমপ্লেটটা লঞ্চ হয়ে গেছে। সো আমরা ভিউ টেমপ্লেটে গেলাম। সো আমাদের হচ্ছে যে টেমপ্লেটটা লঞ্চ হয়ে গেছে, দেন হচ্ছে যে আমাদের টার্গেট গ্রুপও আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং লোড ব্যালেন্সার আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের সবকিছু রেডি রয়েছে এবং সব এই টার্গেট গ্রুপস, লোড ব্যালেন্সার এবং হচ্ছে যে আমাদের টেমপ্লেট নিয়ে আমরা অটো স্কেলিং এ কাজ করব। সো চলুন চলে যাই আমাদের অটো স্কেলিং গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কাজ করতে হবে। সো আমরা জাস্ট হচ্ছে যে লোড ব্যালেন্সারের যে একেবারে শেষের দিকে EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে যে একেবারে শেষের দিকে অটো স্কেলিং গ্রুপ রয়েছে, জাস্ট এখানে যাব। সো এখানে ক্লিক করার পরে আমরা যে অটো স্কেলিং গ্রুপে যে ড্যাশবোর্ডে আছে সেখানে আসবো। সো এখানে আসার পর আমাদের ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ আমরা দিব। সো ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ দেওয়ার পর এখানে দেব যে মাই এএসজি নেম দিলাম। সো এখানে এসজি অটো স্কেলিং গ্রুপ, এন্ড দেন হচ্ছে যে লঞ্চ টেমপ্লেট। সো লঞ্চ টেমপ্লেট আমরা যেহেতু একটু আগে যে টেমপ্লেট লঞ্চ করলাম সেটা আমরা সিলেক্ট করে দেব। মাই এসএসজি টেমপ্লেট আমরা সিলেক্ট করে নিলাম, অ্যাজ ওয়েল ডিফল্ট যা আছে সেগুলো আমাদের দেখাচ্ছে, আমরা নেক্সট করে নেব। সো চুজ ইনস্ট্যান্স লঞ্চ অপশনস অ্যান্ড ইনস্ট্যান্স টাইপের রিকোয়ারমেন্ট রয়েছে। সো এখানে আমরা ডিফল্ট যে টেমপ্লেটে রয়েছিল রিকোয়ারমেন্টগুলো সেগুলো দেওয়া আছে, আপনার এখানে ওভাররাইটও করতে পারবেন যদি আপনার দরকার হয় আপনার রিকোয়ারমেন্ট আপলোডেড রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো ওভাররাইটে করলে আপনার এখানে সবকিছু আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন এবং ওভাররাইট করে আপনি নতুন করে সেট করতে পারবেন, বাট আমরা অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটা রেখে দিচ্ছি। দেন নেটওয়ার্ক যে সেটিং রয়েছে সেখানে আসার পর আমরা ভিপিসি ডিফল্ট আমরা রেখে দিব, এবং অ্যাভেলেবিলিটি জোনে সাবনেট আছে সেইটাকে আমরা হচ্ছে যে কিছুটা সিলেক্ট করে দেব। সাবনেটের যে আছে সাবনেটের গুলো আমরা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন হচ্ছে যে নেক্সট। নেক্সট আসার পরে দেখেন কনফিগারেশন অ্যাডভান্স অপশন, যেটা কিনা লোড ব্যালেন্সারের অপশন রয়েছে, লোড ব্যালেন্সিং এর, এন্ড দেন এখানে আমরা হচ্ছে যে নো লোড ব্যালেন্সারের মাধ্যমে কাজ করা যায়, বাট আমরা হচ্ছে যে অ্যাটাচ লোড ব্যালেন্সার রয়েছে সেই এক্সিস্টিং যে লোড ব্যালেন্সার রয়েছে সেটার মাধ্যমে আমরা কাজ করব। সো এখানে অ্যাটাচ টু অ্যান এক্সিস্টিং লোড ব্যালেন্সার আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে যে অ্যাটাচ অ্যান এক্সিস্টিং লোড ব্যালেন্সারে আমরা হচ্ছে যে চুজ করে নেব যে লোড ব্যালেন্সারটা আমরা ক্রিয়েট করেছি। সো দেখেন চুজ ফ্রম ইউর লোড ব্যালেন্সার টার্গেট গ্রুপ। সো এখানে আসার পরে দেখেন এখানে রিফ্রেশ দেওয়ার পরে আমরা এক্সিস্টিং যে লোড ব্যালেন্সার টার্গেট গ্রুপটা রয়েছে সেই টার্গেট গ্রুপটা আমরা ক্লিক করব, এবং দেখেন মাই এসএসজি টিজি যেটা আমরা ক্রিয়েট করেছিলাম টার্গেট গ্রুপটা সেটা আমরা পেয়ে গেছি। সো এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে যে ভিভিসি ল্যাটেন্সি এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটা রেখে দেবো, কোনো কিছু চেঞ্জ করব না। হেলথ চেকের ব্যাপারে আমরা হচ্ছে EC2 ইনস্ট্যান্স হেলথ চেক করব অলওয়েজ, এন্ড দেন হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যে আছে তাই রেখে আমরা হচ্ছে যে নেক্সট করে দেব। সো নেক্সট করে দেওয়ার পরে দেখেন কনফিগারেশন গ্রুপ সাইজ এন্ড স্কেলিং যে অপশন রয়েছে সেইটা আমরা আসছি। সো গ্রুপ সাইজে এখানে দেখেন ডিজায়ার যে ক্যাপাসিটি, সো ডিজায়ার ক্যাপাসিটি অন দেওয়া রয়েছে, আমরা এখন আপাতত অনই দিব। এন্ড স্কেলিং এর ক্ষেত্রে স্কেলিং এর যে লিমিটেশন ম্যাক্সিমাম মিনিমাম ডিজায়ার এবং ম্যাক্সিমাম ডিজায়ার রয়েছে, সো আমরা আপাতত অন করে রাখবো, বিকজ হচ্ছে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করে অটো স্কেলিং কিভাবে করতে হবে বা কাজ করে সেটা আমরা করব। সো এবং হচ্ছে যে সিপিইউ যে আমরা পরে যে ভিডিওটা পলিসির মাধ্যমে সিপিইউ যে কিভাবে স্ট্রেস দিলে কিভাবে কাজ করে সেইটা আমরা দেখব। সো ডোন্ট ওয়ারি, সামনের দিকে আরো অ্যাডভান্স হচ্ছে যে আপনাদের হ্যান্ডস অন আসতেছে। সো আপনারা তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এখানে স্কেলিং এর মাধ্যমে আমরা লিমিটেশন 1 আমরা দিয়ে দিলাম।
অটোমেশন স্কেলিং অপশনাল, এখানে যা আছে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। সো এখানে কিছু দেখেন নো পলিসি রয়েছে, লঞ্চ বিহেভিয়ার টার্মিনেট অ্যান্ড লঞ্চ অ্যান্ড কাস্টম বিহেভিয়ার, এগুলোর উপর আপনার হচ্ছে যে অটো স্কেলিং গুলো কাজ করা যায়। সো আমরা আপাতত নরমাল সিম্পল ওয়েতে অটো স্কেলিংটা কিভাবে কাজ করে এটা লঞ্চ করব। সো ইনস্ট্যান্স স্কেলিং এর প্রোটেকশন এটা আপাতত আমরা কোনো কিছু করতেছি না, জাস্ট হচ্ছে নেক্সট করে দেব। সো নেক্সট করে দিলাম। সো নেক্সট আসে অ্যাড নোটিফিকেশন যে অপশনাল রয়েছে, আমরা নোটিফিকেশনটা এসএমএস এর মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, নোটিফিকেশন পাবেন যে কোনো কিছু যদি আপনার অ্যালার্মের মাধ্যমে আপনার EC2 ইনস্ট্যান্সে কোনো নোটিফিকেশন আসে বা অ্যালার্ম ক্রিয়েট হয়। সো এখানে আমরা কোনো নোটিফিকেশন এড করব না, জাস্ট নেক্সট করে দেব। অ্যাডিশনাল ট্যাগ আমরা কিছু সেট করব না, জাস্ট নেক্সট করে দিয়ে আমরা রিভিউ করব সেট গ্রুপ ডিটেইলসে। সো ওভারভিউ দেখে আমরা জাস্ট হচ্ছে যে ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ দিয়ে দিলাম। সো ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ দেওয়ার পর আমাদের অটো স্কেলিং গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাই এসএসজি আপনার অটো স্কেলিং গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা অটো স্কেলিং গ্রুপ এবং লঞ্চ টেমপ্লেট এবং গ্রুপটা সবকিছু ওভারঅল আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এবং অটো স্কেলিং গ্রুপ যখন আপনার আপডেট ক্যাপাসিটি হয়ে যাবে, দেন এই আপডেটের মাধ্যমে হচ্ছে যে যেহেতু আমরা ডিজায়ার অন দিয়েছি অ্যান্ড হচ্ছে যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা অন রেখেছি ইনস্ট্যান্স, সেই অনুযায়ী হচ্ছে অটো স্কেলিং গ্রুপটা আমাদের ইস্যুড ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। সো আমরা যদি এখন দেখি আমাদের EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে যদি দেখি, আমাদের EC2 ইনস্ট্যান্সের ড্যাশবোর্ডে আমরা আসার পরে দেখেন এখানে অটোমেটিকলি একটা ইনস্ট্যান্স রানিং স্টার্ট হয়ে গেছে। সো এই অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে, যেটা কিনা আমরা ভেরিফাই যদি করি, দেখেন আমরা কি দিয়েছিলাম, আমাদের মাই এসএসজি গ্রুপ দিয়েছিলাম যে সিকিউরিটি গ্রুপটা, সেইটার মাধ্যমে এই যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছে। সো আমাদের এখন আমাদের যে এলবি যে লোড ব্যালেন্সারটা রয়েছে, সেই লোড ব্যালেন্সারে আমরা যাব অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এই ডিএনএস নেমটা কপি করলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা নিউ ট্যাবে পেস্ট করে আমরা দেখব যে আমাদের EC2 ইনস্ট্যান্সটা কাজ করতেছে কিনা। সো এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ক্লাউডলেস আইপি 44126 EC2 সেন্ট্রাল 1 থেকে আমাদের EC2 ইনস্ট্যান্সের এই আউটপুটটা পেয়ে গেছে। সো আমাদের অটো স্কেলিং গ্রুপের ওভারঅল লোড ব্যালেন্সার টার্গেট গ্রুপ সবকিছু আমাদের সেটআপ এবং কনফিগারেশনটা ঠিক আছে। সো এখন আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। সো এখন আমরা হচ্ছে ম্যানুয়ালি অটো স্কেলিং গ্রুপে আমরা হচ্ছে যে চেঞ্জ করে দেখব যে কিভাবে কাজ করে এবং ওভারভিউ সবকিছু দেখব। সো আমাদের যদি অটো স্কেলিং গ্রুপে চলে যাই, সো অটো স্কেলিং গ্রুপে আসার পরে দেখেন এখানে ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি। সো ডিটেইলসে আসা আমরা অ্যাক্টিভিটিতে যদি যাই, অ্যাক্টিভিটিতে এবং অ্যাক্টিভিটি হিস্টোরি দেখেন এখানে আমাদের সাকসেসফুলি লঞ্চ এ নিউ EC2 ইনস্ট্যান্স বিফোর, বিকজ হচ্ছে দেখেন এখানে ডিজায়ার ক্যাপাসিটি দেওয়া আছে ফ্রম 1 to 0 0 to 1। সো এই কারণে আমাদের হচ্ছে যে EC2 ইনস্ট্যান্সে অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে আমাদের EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে আমরা হচ্ছে যে আবার চেঞ্জ করে দেখব যে আমাদের অটো স্কেলিং গ্রুপটা কাজ করে কিনা। সো আমরা হচ্ছে যে অটো স্কেলিং গ্রুপে আমরা যাব ডিটেইলসে, দেন হচ্ছে আমরা এটাকে এডিট করব। সো আপডেট করার জন্য আমাদের যে ডিজায়ার ক্যাপাসিটি 1 ছিল এবং মিনিমাম ম্যাক্সিমাম ছিল, সেটাকে আমরা ডিজায়ার ক্যাপাসিটি 2 করে দেব। সো 2 করে দিলে ম্যাক্সিমাম ডিজায়ার ক্যাপাসিটি 2 আসবে এবং আপডেট করে দিলাম। সো আপডেট করার পরে দেখেন এই জায়গাতে আমরা যে অ্যাক্টিভিটি আমরা দেখেছিলাম, যে দেখেন এখানে সাকসেসফুলি আমাদের যে অ্যাক্টিভিটি হিস্টোরি দেখলাম, সেখানে আমরা এটাই মাত্র দেখতে পাচ্ছিলাম। বাট আমরা যখন রিফ্রেশ দিব, সে রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখব যে সেকেন্ড যে একটা নোটিফিকেশন বা হিস্টোরি ক্রিয়েট হয়েছে। সো নট ইয়েট ইন সার্ভিস, সো লঞ্চ এ নিউ EC2 ইনস্ট্যান্স অ্যান্ড এখানে দেখাচ্ছে যে মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 2 ডিজায়ার দেওয়া ছিল এবং চেঞ্জ দেয়ার ডিজায়ার ক্যাপাসিটি ফ্রম 1 to। সো এইটার কারণে আমাদের অটো স্কেলিং গ্রুপটা হচ্ছে যে নাম্বার 2 EC2 ইনস্ট্যান্স এখন লঞ্চ করবে এবং হচ্ছে যে এটা অলরেডি হচ্ছে যে অটো স্কেলিং গ্রুপের আপডেট করার মাধ্যমে সেটা কাজ করছে। সো যদি রিফ্রেশ দিই, সো সাকসেসফুল হয়ে গেছে। সো সাকসেসফুল হওয়ার কারণে আমাদের EC2 ইনস্ট্যান্সে দেখেন এখানে একটা ছিল রানিং। সো আমরা এখন যদি রিফ্রেশ দিই, আমরা দেখতে পাবো সেকেন্ড যে EC2 ইনস্ট্যান্সটা লঞ্চ হচ্ছে। সো দেখেন সেকেন্ড EC2 ইনস্ট্যান্সটা লঞ্চ হচ্ছে, ইনিশিয়ালাইজেশন হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্স অলরেডি লঞ্চ হয়ে গেছে অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে। অ্যান্ড আমাদের এই অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে EC2 ইনস্ট্যান্সে লঞ্চ হয়েছে, সেইটা অটোমেটিকলি আমার যে টার্গেট গ্রুপস রয়েছে, টার্গেট গ্রুপসের আমরা দেখব যে রেজিস্টার যে টার্গেট গ্রুপে, সেখানে আমরা অটোমেটিকলি এখানে পেয়ে যাব। সো রিফ্রেশ দেওয়ার পরে দুইটাকে আমরা টার্গেটেড রেজিস্টার্স গ্রুপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সো একটা অলরেডি যে আগে দেখেছিলাম সেটা হেলদি দেখছি, এবং এখন যেটা লঞ্চ হয়েছে সেটা ইনিশিয়াল হচ্ছে। সো এটাও হয়ে যাবে হেলদি। সো এখানে দেখেন একটা হেলদি দেখাচ্ছে এবং জিরো হেলদি দেখাচ্ছে। সো এটা রিফ্রেশ দেওয়ার পরেই আমরা দেখতে পাবো দুইটাই হেলদি হয়ে গেছে। সো এখানে দুটাই হেলদি হেলদি আমাদের দেখাচ্ছে টার্গেট গ্রুপে। সো
এইটা আমাদের EC2 ইনস্ট্যান্সেও আমরা দেখতে পাচ্ছি, টার্গেট গ্রুপে দেখতে পাচ্ছি অটো স্কেলিং এর মাধ্যমে কিভাবে আমাদের EC2 ইনস্ট্যান্স লঞ্চ করলো। সো এটাকে আমরা যে এইটা এখন আমরা দেখব যে লোড ব্যালেন্সারের মাধ্যমে অটোমেটিক্যালি কাজ করে কিনা। আমরা ALB টা আমরা হচ্ছে যেখানে দিয়ে রেখেছিলাম সেটা আমরা শুধুমাত্র এই একটাই পাচ্ছিলাম যেটা কিনা হচ্ছে যে আগের EC2 ইনস্ট্যান্সে যেটা কিনা এইটা আমাদের সেটা যে দেখেন এখানে ফলোইং আইপি 126 যেটা আগের কিনা। এখন সেকেন্ড যেটা অপশন সেকেন্ডটা হচ্ছে যে 830 সো এখানে আমরা এটা রিফ্রেশ দিলে আমরা সেটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের মাধ্যমে আমরা এটা দেখতে পাবো। সো আমরা এখন জাস্ট রিফ্রেশ দেব। দেখেন এটা ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। সো অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা আবার ম্যানুয়ালি চেঞ্জ করব, দেখি যে অটো স্কেলিং গ্রুপটা কিভাবে কাজ করে। যেহেতু আমাদের এখন কোনো অ্যাপ্লিকেশন লোড নাই, সেই কারণে আমাদের ওভাবে ম্যানুয়ালি চেঞ্জ করে কাজ করতে হচ্ছে। সো আমাদের অটো স্কেলিং গ্রুপে যাব অ্যান্ড দেন হচ্ছে ডিটেইলসে অটো স্কেলিং গ্রুপে গিয়ে আমরা এডিটে যাব অ্যান্ড এডিটে গিয়ে আবার আমি হচ্ছে ম্যাক্সিমাম 1 দিয়ে দিলাম এবং ডিজার 1 দিয়ে দিলাম। এটা আপডেট দিয়ে দিলাম। সো আপডেট দেওয়ার পরে আমরা হচ্ছে যে চেঞ্জ কোথায় পাবো? আমাদের EC2 ইনস্ট্যান্সে চেঞ্জ পাবো, আমাদের টার্গেট গ্রুপে চেঞ্জ পাবো। সো আমাদের এখানে মাই ALB তেও আমরা চেঞ্জ পাবো। সো আমরা ফার্স্টে যে দেখি যে EC2 ইনস্ট্যান্সে কি বিহেভিয়ার করে এবং হচ্ছে অটো স্কেলিং গ্রুপের যে অ্যাক্টিভিটি রয়েছে এটা চেঞ্জ করার পরে দেখেন এখানে কি লঞ্চ হয়েছে। সো এখানে দেখেন অ্যাক্টিভিটি হিস্টোরি টার্মিনেট EC2 ইনস্ট্যান্স এবং রিজনও দেখাচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম অন DJR1 চেঞ্জ করা হয়েছে, DJR2 ক্যাপাসিটি ফ্রম 2 to 1। সো এটা চেঞ্জ করার পরে আমাদের অটো স্কেলিং গ্রুপে এবং নোটিফিকেশন ক্রিয়েট করছে। আমরা এখানে রিফ্রেশ দিলে সাকসেসফুলি যখন দেখাবে, সো দেখেন আমাদের রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এটা ইন প্রোগ্রেস করতেছে। সো ইন প্রোগ্রেসে দেওয়ার পর সাকসেসফুলি হইলে আমরা হচ্ছে যে চেক করব আমাদের EC2 ইনস্ট্যান্স এবং আদার যে অপশনগুলো রয়েছে সেগুলা। অলরেডি সে অ্যাক্টিভিটি যে হিস্টোরিটা ইন প্রোগ্রেসে হচ্ছে। সো আমাদের EC2 ইনস্ট্যান্সে যদি আমরা চেক করি দুইটা আমাদের রানিং রয়েছে, আমরা যদি রিফ্রেশ দিই, সো অলরেডি দেখেন আমরা হচ্ছে যে রিফ্রেশ দেওয়ার পরে আমরা হচ্ছে যে এটা টার্মিনেটে চলে গেছে। সো এই অটো স্কেলিং গ্রুপের ইন প্রোগ্রেসে থাকার কারণে আমরা যে ম্যানুয়ালি যে চেঞ্জ করলাম এবং সাকসেসফুলি এটা হচ্ছে যে জেনারেট করছে। সো এই যে দেখেন নোটিফিকেশনটা সাকসেসফুলি জেনারেট করছে এবং EC2 ইনস্ট্যান্সে আমরা দেখতে পাচ্ছি যে এটা টার্মিনেট হয়ে গেছে এবং ইভেন দোজ হচ্ছে আমাদের যে অটো স্কেলিং গ্রুপ এবং টার্গেট গ্রুপে আমরা যে রয়েছে সেটা হচ্ছে যে রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখব যে রেজিস্টার গ্রুপ থেকেও সেটা ডিলিট হয়ে গেছে। সো এই হচ্ছে যে এই অবস্থা অ্যান্ড দেন হচ্ছে যে দেন আমরা যদি চেক করি শুধুমাত্র আমরা একটা দেখতে পাবো। সো এখন দেখেন যে আমাদের লাইভ যে ইনস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে 830 টা যে রয়েছে এবং এটা হচ্ছে আমরা এখন লাইভ পাচ্ছি। সো এই হচ্ছে যে অবস্থা যে আমরা কিভাবে হচ্ছে যে অটো স্কেলিং গ্রুপের মাধ্যমে আমাদের ইনস্ট্যান্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইনস্ট্যান্স লঞ্চ স্কেল আপ স্কেল ডাউন করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমরা করে দেখাইলাম। সো এই হচ্ছে যে ওভারঅল অটো স্কেলিং গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয় লোড ব্যালেন্সারের মাধ্যমে অ্যাসোসিয়েট হয়ে টার্গেট গ্রুপস লোড ব্যালেন্সার এবং টেমপ্লেট যেটা আমরা লঞ্চ টেমপ্লেট করলাম সেই লঞ্চ টেমপ্লেটের উপর ডিপেন্ড করে কিভাবে অটো স্কেলিং গ্রুপ ওভারভিউ কাজ করে। সো এই হচ্ছে ওভারভিউ অ্যান্ড এখানে যদি আরো যদি কোনো কোশ্চেন থাকে বা জানার থাকে বা জানানো থাকে ডেফিনেটলি আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ আপনার হচ্ছে অটো স্কেলিং গ্রুপের পলিসি নিয়ে আরো অ্যাডভান্স যে হ্যান্ডসন সেখানে আমরা কথা বলবো। সো সবাই ভালো থাকুন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।